হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি আলোচনা করব আর্থিং সিস্টেম নিয়ে। প্রথমে বলে নিই আর্থিং কি। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু বা মেটাল নির্মিত অংশ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহী দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিং বলে। অর্থাৎ আর্থিং সিস্টেমটা হলো আমাদের যে পৃথিবীর যে মাটির সঙ্গে বৈদ্যুতিক যন্ত্রপাতির যে মেটাল অংশ, এই মেটাল অংশের একটা কানেকশন, এই কানেকশনকে আমরা মূলত আর্থিং বলতেছি। বিভিন্ন প্রকারের আর্থিং আছে, এর ভিতর রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং, স্টিপ আর্থিং। আমরা বিভিন্ন প্রকার আর্থিং সম্পর্কে আলোচনা করব। রড আর্থিং। রড আর্থিংয়ে এখানে রড ব্যবহার করতে হয়। রড হিসাবে আমরা তামা অথবা জিআই রড ব্যবহার করে থাকি, কারণ তামার রডটা এখন খুব এক্সপেন্সিভ, তামার খুব মূল্য বেশি, এই জন্য তামার রড সাধারণত ব্যবহার করা হয় না। তবে তামার পরিবর্তে আমরা এখন জিআই রড ব্যবহার করে থাকি। তবে তামার রড ব্যবহার করা ভালো, কারণ তামার খুব কন্ডাক্টিভিটি খুব ভালো। তো পারলে আপনারা তামার রড ব্যবহার করবেন, যাতে আপনাদের আর্থিংয়ের মান খুব ভালো হয়। তো এই রড হিসেবে আপনি তামা অথবা জিআই রড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রডের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হবে 3.33 মিটার বা 10.92 ফিট। মিনিমাম আপনারা এই ডিস্টেন্সটা দিবেন। এবং এই রডের ব্যাস হবে হলো 12.5 মিলিমিটার। আপনারা জিআই রড বা কপার রড যেটাই ব্যবহার করেন, তো এই রডের দৈর্ঘ্যটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের আর্থিংয়ের মানটা ভালো হয়। এরপর আছে পাইপ আর্থিং। তো পাইপ আর্থিংয়ে আমরা সাধারণত জিআই পাইপ ব্যবহার করে থাকি। জিআই পাইপের দৈর্ঘ্য হবে 6.5 মিটার বা 21.32 ফিট, এবং এর ডায়ামিটার হবে 38 mm। তো জিআই পাইপে আপনারা দেখেন যে এইভাবে পাইপের মাঝে কিছু ছিদ্র করে রাখবেন, যাতে এখান দিয়ে আপনারা যখন কোনো পানি দিতে দেন, তাহলে যাতে মাটির সঙ্গে পানির কানেকশনটা ভালো পায়। এরপর আছে দেখেন প্লেট আর্থিং। প্লেট আর্থিংয়ে আমরা তামার প্লেট ব্যবহার করব, এবং প্লেটটা হবে স্কোয়ার আকৃতির। এর দৈর্ঘ্য এবং প্রস্থ 600 মিলিমিটার হবে, এবং প্লেটের থিকনেস যেটা, সেই থিকনেস হবে 6 মিলিমিটার। এবং প্লেটের সঙ্গে আমরা একটা জিআই পাইপ ব্যবহার করব। এই পাইপের লেন্থ হবে 2 মিটার বা 6.56 ফিট, এবং এর ডায়ামিটার হবে 38 মিটার, এবং পাইপের উপর প্রান্তে একটি ফানেল আকারে থাকবে, যার ভিতর দিয়ে আমরা পানি প্রবেশ করতে পারি। এবং প্লেটটাকে আমরা 2 মিটার গভীরে এই যে এরকমের চিত্রের ন্যায় উলম্ব আকারে স্থাপন করব। স্টিপ আর্থিং। স্টিপ আর্থিং তামার ফিতা আকারে যে ইয়েগুলা থাকে, পাতগুলো থাকে, এই পাতগুলো সরাসরি মাটির নিচে পুঁতে স্টিপ আর্থিং করা হয়। স্টিপ আর্থিং সচরাচর দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে স্টিপ আর্থিং করা হয়, যেমন পাহাড়ি এলাকায় যেখানে উঁচু মাটির থেকে পানির লেয়ার খুব নিচে, সেসব এরিয়াতে স্টিপ আর্থিং ব্যবহার করা হয়ে থাকে। তো প্রত্যেকটা আর্থিংয়ের ক্ষেত্রে আমরা মান ভালো করার জন্য, আর্থের মান ভালো করার জন্য আমরা কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকব। এর ভিতরে মেইন আছে যে কাঠ কয়লা, অর্থাৎ কাঠ পোড়ানোর পরে যে কয়লা হয়, সেই কয়লা, এবং এর সাথে আমরা লবণ মিশ্রণ করব, এবং কাঠ কয়লা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এটা আমরা আর্থিংয়ের যে অংশটা ফাঁকা থাকবে, সেই অংশটা পূরণ করে দেব। তো কাঠকয়লা দিলে মাটির আর্দ্রতা ধরে রাখে, এর ভিতর পানি ধরে রাখার শোষণ ক্ষমতা খুব ভালো থাকে, এই জন্য আমরা কাঠকয়লা দিলে আর্থিংয়ের মান ভালো হবে। এবং লবণ দিলে আপনার লবণের মাধ্যমে আপনার ইলেকট্রিসিটি বাড়ে, যার ফলে আর্থিংয়ের মানটা খুব ভালো হয়। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা হলো আর্থ রেজিস্ট্যান্স। আমরা শুধু আর্থিং করলেই হবে না, আর্থ রেজিস্ট্যান্সটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমাদের আর্থ রেজিস্ট্যান্সের উপরেও খেয়াল রাখতে হবে যে আর্থিং যে আমরা করলাম, আর্থিংয়ের যে রেজিস্ট্যান্স কত হবে, এর কিছু ভেরিয়েশন আছে। এই রেজিস্ট্যান্স কত ওহম হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের স্ট্যান্ডার্ড কিছু মান আছে, যেমন আমরা হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে, বাসাবাড়িতে সিম্পল যে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যে আর্থ করে থাকি, এই আর্থের গ্রহণযোগ্য মান হলো 5 থেকে 8 ওহম, অর্থাৎ 5 ওহম থেকে 8 ওহম পর্যন্ত যদি আমাদের মান থাকে, তাহলে আমরা সেটা আর্থিং হিসেবে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তবে আর্থিংয়ের সবচেয়ে ভালো মান হলো অন বা অনের নিচে যে মানটা পাবো আমরা, সেই মানটা সব থেকে ভালো মান।
তো আর্থিং আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, হাউস ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার করি, পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করে থাকি, সাব স্টেশনে ব্যবহার করে থাকি। তো আমরা যদি পাওয়ার প্ল্যান্টের জন্য আর্থিং করে থাকি সেক্ষেত্রে আর্থিং এর মান হবে 0.1 থেকে 1.5 ওহম। তার মানে এখানে ভালো মানের আর্থিং করতে হবে। এবং আর্থিং এর মান কমানোর জন্য আমরা আর্থ ইলেকট্রোডের পরিমাণ বাড়াতে পারি। যেমন আমি এখানে দেখিয়েছি যে রড আর্থিং, রড আমরা এখানে 3.3 মিটার নিয়েছি। এখানে আমরা যদি রড সাপোজ 10 মিটার দিয়ে দিই এবং 10 মিটার গভীরতায় যদি রডটাকে স্থাপন করি সেক্ষেত্রে আমাদের আর্থিংয়ের মান আরও কমে যাবে। এবং জিআই পাইপ এখানে 21 ফিটের জায়গায় যদি আমরা 40 ফিট, 50 ফিট, 60 ফিট দিই সেক্ষেত্রে আমাদের আর্থিংয়ের মান কমে যাবে। তো আমাদের প্রয়োজনের উপর নির্ভর করে আমরা আর্থিংয়ের আর্থ ইলেকট্রোডের মান আমরা নির্ভর করব যে কত দূরত্বে আমাদের করতে চাচ্ছি। আবার সাব স্টেশন, আমাদের যে সাব স্টেশন আছে, ইনডোর সাব স্টেশন থাকে অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে, তো বা আউটডোর যে সাব স্টেশন আছে, সাব স্টেশনে আর্থিংয়ের গ্রহণযোগ্য মান 1 থেকে 2 ওহমের ভিতরে রাখতে হবে। তো এইসব আর্থিংগুলো খুব ভালোভাবে করতে হবে। তো এর ভিতরে আমাদের কিছু আর্থিং এর ক্লাসিফিকেশনের ভিতরে আমরা দেখছি যে প্লেট আর্থিং, এই প্লেট আর্থিং এর মানটা খুব ভালো হয় এবং জিআই পাইপের মানটাও ভালো হয় এবং রড আর্থিংটা একটু দুর্বল আর্থিং, এটা সাধারণত আমরা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর্থিং এর মান আমাদের ভালো মানে আসার ফলে আমরা এরপরে আমরা আর্থিং তো আমরা ব্যবহার করব। আর্থিং ব্যবহার করার জন্য আমরা আর্থিং এর উপরে একটা আর্থ পিট ক্রিয়েট করব, কনক্রিটের আর্থ পিট বসিয়ে, এবং আমরা এই যে দেখেন যে পাইপ আর্থিং করা হয়েছে, পাইপ আর্থিং উপরে এখানে একটা ফানেল আকৃতি পয়েন্ট করা আছে। আমরা যখন শুষ্ক মৌসুম চলে আসবে তখন আমরা এখান দিয়ে লবণ মিশ্রিত পানি দিয়ে আমরা আর্থিং এর মানটাকে কমাতে পারবো। তো এরকমের একটা আর্থ পিট দিয়ে আমরা আর্থিংটাকে নিরাপদভাবে স্থাপন করে রাখবো। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ আর নয়, আল্লাহ হাফেজ।